ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দুদিনের সফরের দ্বিতীয় দিন শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবনে রাজকীয় ভোজের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি পুতিনের পছন্দ মতো সমস্ত খাবার দাবার রাখা হয়েছিল নৈশভোজের টেবিলে। রাষ্ট্রীয় এই নৈশভোজের মেনুতে ভারতীয় এবং রাশিয়ান খাবার পরিবেশন করা হয়, যার মধ্যে ছিল কাশ্মীরি ওয়াজওয়া এবং রাশিয়ান বোটের মতো পদও। জমকালো এই ডিনার পার্টিতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনৈতিক ব্যক্তিত্বদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। নৈশভোজের মেনু সেটা সম্পর্কে এবারে আপনাদেরকে বলি। এই রাষ্ট্রীয় নৈশভোজে রাশিয়ান নেতার সামনে ভারতের বিশাল সংস্কৃতি, ঐতিহ্য এবং আতিথেয়তা প্রদর্শন করা হয়। পুতিনের পছন্দ কঠোর খাদ্যাভ্যাস এবং নিরাপত্তা বিধি বিবেচনা করে একটি বিশেষ এবং অত্যন্ত সুরক্ষিত মেনু সাজানো হয়। রান্নার ক্ষেত্রেও মানা হয়েছিল বিশেষ প্রোটোকল। পুতিনের খাবার পৃথকভাবে প্রস্তুত করা হয় এবং প্রতিটি খাবার একাধিকবার চেখে পরীক্ষা করা হয়। নিরামিষ মেনু শুরু হয়েছিল মুরুঙ্গেলাই চারু দিয়ে, আর যা ছিল মোরিঙ্গা পাতা এবং মুগ ডালের একটি সূক্ষ্ম মশলাদার ঝোল। তারপরে ছিল তৃপ্তির তিনটি উপাদান: গুচ্ছিদুন চাটনি, পুদিনা সস এবং শিরমল দিয়ে কালে চানেকে শিকামপুরি কাবাব এবং পেলমেনি অনুপ্রাণিত সবজি ঝোল মোমো। মেন কোর্সের খাবারে অতিথিদের জাফরানি সসে জাফরানি পনির ঝোল, পালক মেথি, মট্টর কা শাক, তন্দুরি বরওয়ান আলু, আচারি বৈজ্ঞান এবং হলুদ ডাল তড়কা, শুক্লো ফলের জাফরান পোলাও এবং লাচ্ছা পরোটা, মিষ্টি রুটি এবং মাগান নান সহ বিভিন্ন ধরনের ভারতীয় রুটি পরিবেশন করা হয়। মিষ্টির ডিশে ছিল বাদামের হালুয়া এবং কেশর পিস্তা কুলফি সহ ফল পরিবেশন করা হয়। টেবিলে স্যালাড, মুরুক্কু এবং গুড় সন্দেশের মতো ঐতিহ্যবাহী খাবার এবং গঙ্গুরা আচার, আমের চাটনির মতো মশলাদার খাবারও ছিল। পানীয়ের বিকল্পগুলির মধ্যে ছিল ডালিম, কমলা, গাজর, আদা এবং বিটরুট কুলার। নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বিদেশমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ভোজসভার ফুটেজে সাংস্কৃতিক বিনিময় এবং কূটনীতির পটভূমি নেতাদের কথোপকথন দেখা গিয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রপতি ভবন, নৌ ব্যান্ড শরৎ সারেঙ্গি এবং তবলা শিল্পীদের সহযোগিতায় মেসিনা লাভ শিরোনামে একটি বিশেষ ইন্দো রাশিয়ান সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করা হয়। Vice-President господин CP Radhakrishnan, уважаемый Premier-Minister. এছাড়াও এদিন ভারতীয় ধ্রুপদী রাগগুলিকে রাশিয়ান সুরের সঙ্গে মিশিয়ে করা হয়েছিল। রাগ অমৃতবর্ষিণী এবং রাগ খামাজ দিয়ে শুরু করা হয়। তারপরে রাশিয়ান লোক ধ্রুপদী কালিশকা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দ্য নাট ক্র্যাকার স্যুট থেকে বেশ কিছু অংশ নিয়ে চাইকোভস্কির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 2014 সালে ভ্লাদিমির পুতিনের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আয়োজিত নৈশভোজে স্পষ্টতই কাশ্মীরি প্রভাব প্রতিফলিত হয়েছিল। সেবার নৈশভোজ শুরু হয়েছিল কাশ্মীরি জাফরান ভিত্তিক পানীয় কাহওয়া দিয়ে। তাকে হাক্কা শাকও দেওয়া হয়েছিল, যা পালং শাকের মতো সবুজ পাতার নিজস্ব রসে রান্না করা হয়। পুতিনকে দেওয়া হয়েছিল গালৌটি কাবাব, যা নরম এবং হালকা মশলা দিয়ে রান্না করা হয়েছিল। 2018 সালের ভারত সফরের সময় হায়দ্রাবাদ হাউসে একটি জমকালোপূর্ণ নৈশভোজের আয়োজন করা হয়। গুচ্ছিদুন চাটনি, পুদিনা সস এবং শিরমল দিয়ে কালে চানেকে শিকামপুরি কাবাব এবং পেলমেনি সবজি কা ঝোল মোমো পরিবেশন করা হয়। এছাড়া মেনুতে ছিল হালকা পার্সলে এবং পনিরের সসের সঙ্গে পরিবেশিত স্যামন ফিলে, পেঁয়াজ, জাফরান এবং মশলা দিয়ে বাজা ভেড়ার মাংস, যা ঐতিহ্যবাহী মোগল স্টাইলে রান্না করা হয়েছিল। সঙ্গে ছিল ক্রিমি সসে মুরগি কষা।
5ই ডিসেম্বর শুক্রবার রাষ্ট্রপতি পুতিন সফর শেষ করে দিল্লি থেকে বিমানে করে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত হন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও এই সফরের মাধ্যমে ভারত রাশিয়ার কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারকারী 2 দিনের সফরে সমাপ্তি ঘটে। রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসেন তিনি, আর তারপরে শুক্রবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিন বলেন, জ্বালানির ক্ষেত্রে আমরা সকল অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে। দ্রুত বাড়তে থাকা ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। আমরা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলামে নির্মাণের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনা করছি। 6টি চুল্লি ইউনিটের মধ্যে 2টি ইতিমধ্যে জ্বালানি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং 4টি এখনো নির্মাণাধীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে বলেছেন, শুনবো। Seeing successful partnership in energy, Russia is a reliable supply of oil, gas, coal, and everything that is required for the development of India's energy. We are ready to continue uninterrupted shipments of fuel for the fast-growing Indian economy. Of course, the bilateral interaction in energy does not limit to that. We are also conducting a flagship project to build the largest Indian nuclear power plant, Kudankulam. 2 out of 6 reactor units have been already connected to the energy network, and 4 are still under construction. Getting this nuclear power plant to full power output will give an impressive contribution to the energy requirements of India. It will help supply Indian enterprises and houses with cheap and clean energy. We presume that we could talk about the construction of small modular reactors and floating nuclear power plants, and also non-energy application of nuclear technologies, for example in medicine or agriculture. অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের শীর্ষ সম্মেলন এগিয়ে চলেছে। আপনার সফর সত্যিই ঐতিহাসিক। 2001 সালে আপনি দায়িত্ব গ্রহণের পর আপনার প্রথম ভারত সফরের পর 25 বছর হয়ে গিয়েছে। আমাদের সম্পর্ক 25 বছরে পৌঁছেছে। ইউক্রেন সংকটের পর থেকে আমাদের মধ্যে ঘন ঘন আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি এই আস্থা একটি অসাধারণ শক্তি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।